বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানিল কসিম ইবনে মুহাম্মাদিন আন্না রজুলান সাআলাহু। হযরত কসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত একজন ব্যক্তি হযরত কসিম ইবনে মুহাম্মদকে জিজ্ঞাসা করেছিল, ফাকালা, সে প্রশ্ন করেছিল, ইন্নি আহিমু ফি সলাতি, আমি আমার নামাজে খুবই সংশয়ে থাকি, ফায়াকসুরু জালিকা আলাইয়া, এবং এটা আমার উপরে খুব বেশি হয়, যে আমি বুঝতে পারি না ২ রাকাত পড়ছি না ৩ রাকাত না ১ রাকাত, মানে আমার নামাজে খুবই সন্দেহ হয়। ফাকালা লাহু ইমদি ফি সালাতিকা, তখন হযরত কাসিম রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছিলেন যে তুমি তোমার নামাজ কন্টিনিউ করো, পড়ে যাও। ফাইন্নাহু লান ইয়াযহাবা জালিকা আনকা হাত্তা তানসারিফা, কারণ এই নামাজের মধ্যে তোমার যে সংশয় এটা কখনোই দূর হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি নামাজ থেকে ফারেক না হবে, নামাজ শেষ না করবে। ওয়া আনতা তাকুল, এবং তুমি না বলবে যে মা আতমামতু সালাতি, আমি আমার নামাজ পূর্ণ করিনি, ততক্ষণ তোমার এই সন্দেহ হতেই থাকবে। কারণ এটা মূলত শয়তানের পক্ষ থেকে হয়। শয়তান তোমাকে তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, তোমার নামাজ কত রাকাত হয়েছে না হয়েছে সেটা গুলিয়ে দেয়। ওই কারণে তুমি নামাজ পড়ে যাও, এবং যখন মনে হবে যে আমার ২ রাকাত হয়তো হয়নি, হয়তো ১ রাকাত হয়েছে, বা ৪ রাকাত পূর্ণ হয়নি, ৩ রাকাত হয়েছে, সেক্ষেত্রে মসলা হলো নিজের মনের যে প্রবল ধারণা, যদি খুব প্রবল ধারণা হয় যে না আমি ৪ রাকাতই পড়েছি, তাহলে নামাজ দোহরাতে হবে না। আর ফিকের মসলা হলো যদি প্রবল ধারণা হয় যে আমি ৪ রাকাত পড়িনি, ৩ রাকাত পড়েছি, সেক্ষেত্রে নামাজ আবার দোহরাতে হবে। রাওয়াহু মালিক। বাবুল ইমানি বিল কদরি, ভাগ্যের প্রতি ঈমান আনা, কদরের প্রতি, ভাগ্যের প্রতি ঈমান আনা। আল ফাসলুল আউয়াল, আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবাল্লাহু মাকাদিরাল খলাইকি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের ভাগ্য লিখেছেন ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি৫০ আলফা সানাতিন, আসমান এবং জমিন সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের, সমস্ত সৃষ্টিজীবীর ভাগ্য তিনি লিখেছেন। ওয়াকানা আরশুহু আলাল মাই, তখন আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে। ওয়ান ইবনি উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শাইইন বিকদারিন, প্রতিটি জিনিস ভাগ্য অনুযায়ী হয়। হাত্তাল ইজিজি ওয়াল কাইসি, এমনকি আমাদের যে নির্বুদ্ধিতা এবং আমাদের যে বুদ্ধিমত্তা, এটাও ভাগ্য অনুযায়ী হয়। আমরা যে অক্ষম হয়ে পড়ি, তারপরে আমরা যে সবল হই, একটা সময় গিয়ে আমরা নির্বুদ্ধি বা আমাদের বুদ্ধি হারিয়ে যায়, আমরা অক্ষম হয়ে পড়ি, একটা সময় গিয়ে আমরা সবল থাকি, এ সব কিছুই ভাগ্যর মধ্যেই শামিল। তো ভাগ্যর প্রতি ঈমান আনা, এটা আহলে সুন্নাতুল জামাতের একটি আকীদা, যে আমাদের জীবনে যা কিছুই ঘটবে, ভালো ঘটুক বা খারাপ ঘটুক, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, এটার প্রতি বিশ্বাস রাখার নামই হলো ভাগ্য। এবং এই কদর, ভাগ্য মূলত ২ প্রকার, একটা মুবরাম আর একটা মুআল্লাক। মুবরাম বলা হয় ওই কদর বা ওই ভাগ্যটা যেটা আর পরিবর্তন হবে না। আপনার জীবনে যদি লেখা থাকে যে আপনার ২টি সন্তান হবে, তাহলে ২টিই হবে, তার আর কোনো পরিবর্তন হবে না। আপনার ভাগ্যে যদি লেখা থাকে যে আপনার কোনো ছেলে সন্তান হবে না, শুধু মেয়ে সন্তানই হবে, তাহলে আপনি যতই মান্যত করেন, যতই দোয়া করেন, সেটা আর পরিবর্তন হবে না। এটাকে বলা হয় কদরে মুবরাম। আর একটা হলো কদরে মুআল্লাক, অর্থাৎ যে কদর, যে ভাগ্যটা আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে পরিবর্তন হয়। তো যদি আমরা দোয়া করি তাহলে কদরে মুআল্লাক পরিবর্তন হয়। তো আমাদের কোনটা কদরে মুআল্লাক এবং কোনটা কদরে মুবরাম, এটা তো আমরা জানি না। তো
তো মূলত ভাগ্য এই একটাই, কারণ যেটা কদরে মুআল্লাক সেটা তো আবার কদরে মুবরামের মধ্যেই, কারণ যখন আমরা দোয়া করছি তখন সেটা পরিবর্তন হয়ে গিয়ে যেটা আমাদের ভাগ্যে লেখা ছিল তার বিপরীতটা হচ্ছে, তার মানে ওই তার বিপরীত সেটাও আবার ভাগ্যে লেখা ছিল। তাই মূলত ওই ভাগ্যকে দুই প্রকারে ভাগ করা এটা বেকার। ভাগ্য মূলত ওই একটাই, যেটা আল্লাহ তাআলা আমাদের কপালে লিখে রেখেছেন, আমাদের কি হবে পৃথিবীতে কি হবে না সেটাই লিখে রেখেছে। তো এই ভাগ্যের প্রতি বিশ্বাস করা এটাও আহলুস সুন্নাতুল জামাতের একটি আকীদা। রাওয়াহু মুসলিম।